না, আমার মনে হয় না। আমার মানে হ্যাঁ ভোটটা ক্যাম্পেনিংটা ক্যান্ডিডেটরা তেমন করছে না, বা হ্যাঁ ভোটটাকে মানুষের মধ্যে সরকার সেভাবে নিতে পারেনি। এইটা আমার মনে হয় আপনার মানে গণভোটটা আর কি। এইটা মনে হয় এখন মোটামুটি পরিষ্কার, যেটা সরকার উপলব্ধি করেছে, এবং এই কারণেই সরকার বিভিন্নভাবে এটা ক্যাম্পেইন করছে, যাতে করে এই গণভোটটা সাকসেসফুল হয় এবং মানুষ পার্টিসিপেট করে। না, একটা মানুষকে তো মার্কা চেনানোই স্বতন্ত্র প্রার্থীর মুশকিল হয়ে যায়। সেখানে গণভোটের মতো একটা জিনিস এখনও মাথায় রাখতে হবে, যে বাংলাদেশের ভোটারদের যে চিন্তা চেতনা বা তাদের ভোট দেওয়ার যে প্রক্রিয়া, সব কিছু মিলিয়ে আর কি। তো আমি মনে করি এই কারণেই মনে হয় সরকার করছে। না, আমার মনে হয় না, মূল ভোটে তেমন প্রভাব হওয়ার আমি সম্ভাবনা দেখি না, কারণ এটা তো সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। আর মূল ভোটের যে জায়গাটা, সেখানে তো আমি শিওর ক্যান্ডিডেটরা তারা নিজের এমপি বা সংসদে যাওয়ার জন্য তারা এনাফ প্রচারণা চালাবে। এগুলি তো নর্মাল পলিটিক্যাল রেটরিক, এটা তো সব জায়গায় সবাইকে বলবে আমি আপনাকে অ্যাটাক করবো, আপনি আমাকে অ্যাটাক করবে। যে আমার যেহেতু এখন মেইন অপোনেন্ট বিএনপির বা আমাদের সাথে যাদের সমঝোতা হয়েছে, তাদের তো ন্যাচারালি তারা তাদের পলিটিক্যাল আর্গুমেন্ট করবে, তাদের পলিটিক্যাল স্টেটমেন্ট দেবে, এটাই খুব স্বাভাবিক। আমি একে রাজনৈতিক স্টেটমেন্টের বাইরে কিছুই দেখি না। ভোলার নির্বাচনী প্রতিশ্রুতিগুলি আসলে খুবই মানে মানে এটা অত্যন্ত দৃশ্যমান সবার কাছে নির্বাচনের প্রতিশ্রুতিগুলি। আমার ধারণা প্রত্যেকটা প্রার্থীরই এই বেসিক এই কমিটমেন্টগুলি বা এই বেসিক প্রমিসগুলি আপনার নির্বাচনে দেয়া হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড়টা হলো ভোলার বরিশালের যেই সেতুটা, মেডিকেল কলেজ। আমি পাশাপাশিও ভোলার ড্রাগস একটা মেজর প্রবলেম, সো আমি পাশাপাশি ভোলাকে ড্রাগ জিরো জোন করার জন্য আমি চেষ্টা করছি, বা আমি এটা প্রতিশ্রুতির মধ্যে রাখি। তারপর ভোলার মানসম্মত চিকিৎসা, মানসম্মত লেখাপড়া, এবং ভোলার গ্যাস সেটা জানি সাধারণ মানুষের কাছে চলে যায়, বিকজ ভোলাতে এখানে আপনার পৌরসভাতে অনেক গ্যাস লাইন দেয়া আছে, কিন্তু গ্যাসগুলি দেওয়া হচ্ছে না। সেটা একটা আন্দোলন ছিল, মানুষরা যাতে সেই সুবিধাটা পায়, সেটাও আমি মাথায় রাখছি। এই সব কিছু মিলিয়ে আর কি আমরা প্রতিশ্রুতিটা রেডি করেছি। আচ্ছা, নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি? এটা তো আসলে নেতাকর্মীরা, এটা তো অনেক দিনের হ্যাবিট আমাদের প্রচারণার ব্যাপারে, সেই মোটরসাইকেল শোভাযাত্রা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। মানে আমি প্রতিদিনই নেতাকর্মীদের বলছি যে যাতে করে আচরণ বিধিগুলির ব্যাপারে তারা কেয়ারফুল থাকে, এবং কোনোভাবেও জানি এই জিনিসগুলি না হয়। আমরা তো চাই একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। মানুষ যেই ভোট দিতে পারেনি গত 17 বছর, মানুষ তার ভোটটা দিতে পারে, এবং মানুষ সঠিক প্রার্থীকে ভোটটা দিতে পারে যাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, এবং সবচেয়ে বড় কথা যাকে মানুষ বিশ্বাস করে। কারণ প্রতিশ্রুতি তো সব রাজনৈতিক নেতাই দেয়। আজকে এমন একটা দিন চলে আসছে, মানুষ কাকে বিশ্বাস করে, মানুষ কার উপরে আস্থা আনে, যে কাকে দিয়ে আসলেই সম্ভব মানুষের সেই দাবি দাওয়াগুলি, মানুষের যে চাহিদা সেগুলি পূরণ করা। কারণ আমরা রাজনীতিবিদরা তো প্রতিশ্রুতি দিতে অত্যন্ত পটু, কিন্তু আমরা কি এটা রক্ষা করি, বা মানুষ এটাও চায় যে আমরা যাতে দৃশ্যমান হয়, যাতে আমরা তাদের প্রতিশ্রুতিটা রক্ষার জন্য কাজ করছি। আমি মনে করি যে মানুষ আমাদেরকে বিশ্বাস করতে চায়, এবং যাকে বিশ্বাস করবে মানুষ তাকেই ভোট দেবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে প্রতিশ্রুতির কথা বললেন আপনি, যে রাজনীতি ব্যক্তিরা যে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করে না, তো ভোলাবাসী না, আমি এটা বলি নাই রক্ষা করে না, আমি বলছি প্রতিশ্রুতি আমরা সবাই দেই, বাট এখন আজকের দিনে ক্রুশাল হলো যে মানুষ কাকে বিশ্বাস করে, যে কার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে। মানে আমার এখানে 6টা-7টা ক্যান্ডিডেট আছেন, আমরা সবাই একই কথাই বলছি। এখানে ক্রুশাল ফ্যাক্টর হলো মানুষ মনে করে আসলেই কার ক্যাপাসিটি আছে এই প্রতিশ্রুতিটা বাস্তবে রূপ দেওয়ার, আর কাকে আমরা বিশ্বাস করব, সেটাই কি ফ্যাক্টর ভোট দেওয়ার ক্ষেত্রে।